দই দই ভালো দই দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা তো কেন দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন বলে তুমি? দই কিনবে না তো আমার বেলা বয়ে দাও কেন? আমি যদি তোমার সাথে চলে যেতে পারতাম তো যেত। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, তুমি আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমায় বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি কিছু করিনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। আমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম। একটা লাল রঙের রাস্তার ধারে না? ঠিক বলেছ। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। বাহ, কি আশ্চর্য! ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বইকি, খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরানো। বাহ বাহ, ঠিক কথা। আমাদের গ্রামের সব গোয়ালা পাড়ার মেয়েরা নদী থেকে তো জল তুলে নিয়ে যায়, তবে কিনা তারা যে সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই সেখানে কোনোদিন বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি তো দাদা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমায় বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তুমি তোমাদের গ্রামে। নিয়ে যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওইরকম দই বেচতে শিখিয়ে দিও, ওইরকম বাক্কারিনী, ওইরকম খুব দূরের রাস্তা দিয়ে মরে যাই। দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের ওই রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। আয় তোরা কপাল, এ সুর কি শেখবার সুর? না না, আমারও শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, তুমি একবার দই